হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে, তোমাদের কাছে। তো অ্যাকচুয়ালি আজকে আমি এত রাত্রে ব্লগ করছি, এখন বাজছে 3টা। কারণ আমি যাচ্ছি কালকে মেদিনীপুর, মানে আমাদের দেশের বাড়ি যেখানে, ওখানে। তো তোমাদের কাছে হয়তো সেভাবে এক্সপ্লোর করতে পারিনি আমাদের ওখানকার পরিবেশটা। তো এইবার আমি করব, কারণ কি অনেকটাই সময় নিয়ে যাচ্ছি আমি। তো এত রাতে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমি হয়তো কালকে মতো সময় পাবো না, সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। অনেকদিন পর যাচ্ছি, বাট লং টাইম বলবো না, 1 সপ্তাহর ছুটিতে। অ্যাকচুয়ালি আমার একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো ওখানেই অ্যাটেন্ড করতেই যাবো। এই দেখো মেহেন্দি পড়েছি হাতে, আমাদের নিজস্ব ফ্যামিলি মেম্বারেরই বিয়ে, তো ওটাই অ্যাটেন্ড করতে যাব। তো ওখান থেকে আসার পরে আই থিঙ্ক এই ব্লগটা পোস্ট হবে, কারণ কি আমাকে এডিটিংয়েরও ব্যাপারটা থাকে। তো আমি ওখানে বিয়ে বাড়িতে তো আমি এডিটিং করতে পারবো না, তো সে কারণে আমাকে এসে তারপর এডিটিং করতে হয়। প্রচণ্ড বসে গেছে, ঠান্ডা লেগেছে, জানোই ওয়েদার চেঞ্জ হচ্ছে। তোমরা যারাই যেখান থেকেই দেখছো না কেন, তোমরা একবার জানিও কমেন্টে তোমাদের ওখানকার ওয়েদার কেমন। এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ডিরেক্টলি আমার বাস আছে শিলিগুড়ি টু মেদিনীপুর, তো আমি ওখান থেকে অলরেডি সিট বুক করা হয়ে গেছে। তোমাদেরকে পুরো আপডেট দেবো, তোমাদের হয়তো আশা করি ভালো লাগতে পারে ভিডিওটা, কারণ ওটা একটু অন্যরকমই পরিবেশ, ওখানকার কালচার একদম আলাদা। আমরা যেহেতু এই ব্যস্ততার লাইফে চলছি, তো ওখানে গিয়ে না একটা শান্তির দেশ পাওয়া যায়। সত্যি কথা, মানে নির্ঝুম গ্রাম যাকে বলে, প্রপার গ্রামে আমাদের বাড়ি, দেশের বাড়ি যেটাকে বলে। দেখিয়ে দেবো তোমাদেরকে সব। আপাতত মা আমার ওখানে আছে, তো মার সাথেও দেখা হয়ে যায়। এমনকি আমার কালকে আমার ডিউটিও আছে, আমি হাফ টাইম ডিউটি করে দেন আমি আবার রওনা দিতে হবে আমাকে। খুব স্ট্রাগল টাইপের ব্যাপার, কিন্তু একটু হ্যাপিনেস আছে তার মধ্যে। তো এই হ্যাপিনেসের জন্যই স্যাক্রিফাইস করছি যে এখন ঘুমাবো। চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্টে টিউন। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা আমাকে কত কিছু দিয়ে পাঠিয়েছিল, আচার, আমসত্ত্ব। তো এবার আমিও প্ল্যান করেছি মার জন্য অনেক কিছু নিয়ে যাব। অনেক কিছু ঠিক না, এই জাস্ট কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি টুকটাক। অলরেডি লাগেজ গোছানো কমপ্লিটই বলতে গেলে। এখানে সব মেকআপ কিট রাখা আছে, সেরকম কিছু নিয়ে যাচ্ছি না আমি, কারণ আমি একাই যাব। মার জন্যে, বুনুর জন্যে এই যে স্টলগুলো নিয়েছি, খুব সফট স্টলগুলো। এই যে বিছানার অবস্থা, ড্রেস আয়রন করছিলাম, এটা সব প্যাকিং হয়েই গেছে অলমোস্ট। এখন এটাই একটু বাকি আছে, এটা করে নিই। এটা হলদিতে পরার জন্য জাস্ট আয়রন করেছি, এটা এখনো বাকি আছে। দেন লাগেজ অলরেডি কমপ্লিটের দিকে, শুধু এই কয়েকটা বাইরে আছে ছড়িয়ে ছিটিয়ে, ওগুলো। বক করতে করতে অনেক রাত হয়ে গেল, 1:30টা বেজে গেছে। গুড নাইট, ঘুমিয়ে পড়ি, সকালে দেখা হচ্ছে। আবারও গুড মর্নিং, না গুড মর্নিং না, গুড আফটারনুন, কারণ আমি সকালে ডিউটি গিয়েছিলাম, সেকেন্ড হাফে আমি বেরিয়েছি। এই তো টোটোতে বসেও পড়েছি, দেখো ব্যাগ নেব না করে কতগুলো ব্যাগ হয়ে গেছে। শিলিগুড়িতে অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে, তো ওই জন্যে খুব জ্যাম ছিল, আমি আর কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা। বাসে উঠে পড়েছি, এই বাসে স্লিপারও আছে, কিন্তু স্লিপার নিলাম না, একজনের জন্য স্লিপারের দরকার পড়বে না। এই সিটগুলো না পুরো ডাউন হয়ে যায়, তো কোনো অসুবিধা হবে না। এই দেখো শিলিগুড়ির 3 বাত্তি মোড়, খুব মজা লাগছিল যখন এগুলো পার হচ্ছিলাম, কারণ অনেক দিন পর আমার থেকে বেশি খুশি আমাদের বাড়ির লোক, যেহেতু আমি অনেক দিন পর যাচ্ছি। পাশাপাশি আমার অনেক রিলেটিভ আছে যারা কিনা ওয়েট করছে আমার জন্যে। বাসে ট্রাভেল করতে না খুব বোরিং লাগে যদি পাশে কেউ না থাকে। আমি একা একা বোকার মতো যাচ্ছি। দেখো ভোর 4টা বাজে, তখন আমি দুর্গাপুরে, অনেক তাড়াতাড়ি দুর্গাপুর ঢুকে গেলাম। এখন রাস্তাগুলো খুব ভালো, এইগুলোই মিস করছি। ওদিকে তো প্রচণ্ড ঠান্ডা, মানে জানালা কোনো খোলা নেই, তাও যে কিভাবে এত ঠান্ডা আসছে আমি বুঝতে পারছি না। সকালের সূর্য নিয়ে সুপ্রভাত বাঁকুড়া। আমি বাঁকুড়া ঢুকলাম, এই লাল মাটির শহরে
যদিও বা পৌঁছাতে পৌঁছাতে এখনও 5 ঘন্টা বাকি আছে। আমি যদিও বা এত সকালে উঠি না, আজকে একটু স্পেশাল বলে খুব তাড়াতাড়ি উঠলাম। সবাই এখন শীত ঘুমের কোলে লেপের তলায়। এই ঠান্ডায় 1 কাপ চা খেলেই নয়। চলে আসলাম গড়বেতাতে। দুর্গাপুরে দাঁড়ায়নি বাসটা, জানি না কেন, তো গড়বেতায় দাঁড়ালো। একটু চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম শাল জঙ্গলের মাঝ দিয়ে। রাস্তাগুলো এত সুন্দর লাগছে না, সারি সারি শাল বাগান, মানে এত ঘন বাগান। এখানে অনেক বড় বড় হাতি থাকে। ফাইনালি অপেক্ষার অবসর হলো। এই দেখো রাস্তাটায়, এই পথ দিয়ে আমাদের বাড়ির সামনেই চলে আসছি। এখন টোটোতে উঠলাম, উঠে দেন আবার বেরিয়ে পড়লাম কিছুটা পথ, 5-7 মিনিট। তারপরে যাক ফাইনালি পৌঁছালাম। চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো অবশ্যই, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।